চার কারণে স্ত্রীকে প্রহার করতে পারবে। শুধু কথা না মানলে প্রহার করবে এরকম নয়, যে সে যদি আপনার কথা না মানে তাহলে তাকে বুঝাতে হবে। এরপরে যদি সে বুঝ না নেয় তার থেকে বিছানা আলোক করে দিতে হবে। বিছানা আলোক করার পরেও যদি সে আপনার হুকুম না মানে তাহলে কি করতে হবে? তাহলে আপনি তাকে তখন প্রহার করতে পারেন। এরপরেও যদি সেই আয়ত্তে না আসে তখন তার পক্ষ থেকে দুইজন, আপনার পক্ষ থেকে দুইজন অভিভাবক নিয়ে মীমাংসা করার চেষ্টা করা। তাহলে যে কোনো বিষয়ে কি স্ত্রীকে প্রহার করা যাবে? তো না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট চার বিষয়ের কারণে স্ত্রীকে প্রহার করা যাবে, তাও স্পর্শকাতর জায়গায় না, এবং শরীরের মধ্যে দাগ পালানো যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই পুরুষ হলো সবচেয়ে নিচু মানের পুরুষ, যেই পুরুষ তার স্ত্রীর গায়ে হাত দেয়। তবে অপারগ হয়ে গেলে তখন সেটা ইসলামে অপারগতার কারণে কিছুটা অনুমতি দিয়েছেন। সেটা হলো চার কারণে। এক নম্বর হলো তরকুজ জিনাতি ইদা আরাদা জিনা। স্বামী যদি যে আমার সামনে একটু সেজেগুজে থাকুক, স্বামী চায় যে আমার সামনে একটু সেজেগুজে থাকুক, সে কিন্তু সেজেগুজে থাকে না, বরঞ্চ কি করে বাহিরে মার্কেটে গেলে অথবা বিভিন্ন বাড়িতে দাওয়াত খেতে গেলে তখন সাজে, স্বামীর সামনে সাজে না। আছে না এরকম? স্বামীর জন্য সাজে না, সাজে কি পর পুরুষকে দেখানোর জন্য সাজে। সবচেয়ে খারাপ জামাটা বাড়িতে পরে থাকে, যখন বিভিন্ন অনুষ্ঠানে যায় তখন সবচেয়ে সুন্দর জামাটা পরে, অথচ বের হলে অপছন্দনীয় জামাটা পরা, যাতে করে মানুষ তাদের প্রতি আকৃষ্ট না হয়। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, বের হলে সুন্দর জামাটা পরে সুন্দর করে সেজেগুজে বের হয় যেন পর পুরুষ তার প্রতি নজর দেয়, কিন্তু বাসায় থাকলে সাজে না। তো এক নম্বর হলো স্বামীর সামনে সেজেগুজে থাকা যদি স্বামী পছন্দ করে তাহলে সেজেগুজে না থাকলে তাকে প্রহার করা যাবে। দুই নম্বর হলো তরকুল ইজাবাতি ইদা দাআহা ইলাল ফিরাশ ওয়া হিয়া তাহিরাতুন। মহিলারা কিছু মাসের মধ্যে কিছু সময় অপবিত্র থাকে। অপবিত্র না, পবিত্র অবস্থায় যদি স্বামী তাকে আহ্বান করে বিছানার মধ্যে আর সে যদি না আসতে চায় তখন তাকে প্রহার করার অনুমতি আছে। তিন নম্বর হলো তরকুস সালাত, নামাজ ছেড়ে দিলে তাকে প্রহার করার অনুমতি আছে। চার নম্বর হলো আল খুরুজ মিনাল বাইতি বিগাইরি ইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে গেলে, বাড়ি থেকে বের হলে স্বামী প্রহার করার অনুমতি আছে। এই চারটা কারণে স্ত্রীকে প্রহার করা যাবে, এই ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে প্রহার করা যাবে না। এক নম্বর হলো স্বামী যদি চায় স্ত্রী সেজেগুজে তার সামনে থাকুক আর স্ত্রী যদি না সাজে তখন তাকে প্রহার করার অনুমতি আছে। দুই নম্বর হলো যে স্ত্রী পবিত্র থাকা অবস্থায় স্বামী যদি তাকে বিছানায় ডাকে আর যদি সে না আসে তাহলে তাকে প্রহার করার অনুমতি আছে। তিন নম্বর হলো সে যদি নামাজ না পড়ে আর স্বামী যদি নামাজ না পড়ার কারণে তাকে প্রহার করার অনুমতি আছে। চার নম্বর হলো স্বামীর হুকুম ছাড়া, অনুমতি ছাড়া যদি ঘর থেকে বের হয়ে যায় তখন স্বামী প্রহার করার অনুমতি আছে। এই চারটা কারণে স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে, অন্যথায় করতে পারবে না। আর এই চারটা কারণে যদি স্বামী তাকে প্রহার করে আর এটা সে মেনে নিতে হবে, আত-তা'দীব অর্থাৎ এই শাসন তাকে মেনে নিতে হবে, এটা স্ত্রীর উপর স্বামীর হক। 7 নম্বর হলো মুআশারাতুল জাওজা লিজাওজিহা বিল মা'রুফ, স্বামীর সাথে ভালোর সাথে সংসার করা। কিছু কিছু মহিলা আছে দেখবেন শুধু খ্যাটখ্যাট করে, হ্যাঁ, কথা একটা বলতে না বলতে একদম কেমন যেন রাগ হয়ে যায়, এরকম না করা। স্বামীর সাথে ভালো আচরণ করা, স্বামীর পরিবারের সাথে ভালো আচরণ করা, স্বামীর পরিবারের সাথে কি করা? ভালো আচরণ করা, মিলেমিশে থাকা, এটা স্ত্রীর উপর স্বামীর হক। 8 নম্বর হলো আন তাহফিরাহু ফি নফসিহা ওয়া মালিহি ওয়া আহলিহি, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মাল এবং নিজের নফস এবং স্বামীর আহালের হেফাজত করা। স্বামী যদি দূরে কোথাও যায় তাহলে স্বামীর অনুপস্থিতিতে কি করা? স্বামীর মাল এবং নিজের নফস এবং স্বামীর পরিবারকে হেফাজত করা। হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদার মধ্যে বিদায় হজের শেষ ভাষণের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের প্রতি উপদেশ দিয়েছিলেন যে তার মাল, স্বামীর মাল এবং স্বামীর
পরিবার এবং নিজের নফসকে স্বামীর অনুপস্থিতিতে হেফাজত করার জন্য মহিলাদেরকে আল্লাহ রসুল নির্দেশ দিয়ে গিয়েছিলেন। এজন্য খবরদার এটা না করা। 9 নম্বর হলো আন তাহফিদা আসরারাহু, স্বামীর গোপন বিষয়গুলো হেফাজত করা, সংরক্ষণ করা। কারণ স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর কিছু কি থাকে, গোপন ভেদ থাকে, গোপন বিষয় থাকে, এগুলো গোপন রাখা, মানুষের সামনে প্রকাশ না করা। 10 নম্বর হলো স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা না রাখা। যদি স্বামী উপস্থিত থাকে, স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা না রাখা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যদি উপস্থিত থাকে তার অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। সে যদি অনুমতি দেয় তাহলে রাখতে পারবে, আর যদি সে অনুমতি না দেয় তাহলে নফল রোজা রাখা যাবে না। 11 নম্বর হলো সৌহার্দ্য খুশ রাখনা, স্বামীকে খুশি রাখা, সব সময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো মহিলাদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলাকে, আইয়ুন নিসাই খায়রুন, মহিলাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মহিলাকে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাতী তাসুরুহু ইযা নাযারা, যে মহিলার দিকে স্বামী তাকাইলে মহিলা তাকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ, একটু মৃদু হেসে খুশি করে দেয়। আছে এরকম স্বভাবের মহিলা, ভালো নেককার মহিলা এরকম স্বভাবের হয়। কিন্তু বদকার যারা, ঘরে আসলেই দরজাটা খুলতে না খুলতে চেহারাটা কালো করে বরের এই হয়েছে সে হয়েছে, পরিবারের এই হয়েছে সে হয়েছে বলে বেড়ায়। কিন্তু যারা নেককার মহিলা, তারা কি স্বামী ঘরের আসার সাথে সাথে সালাম দিয়ে একটা মৃদু হেসে তাকে খুশি করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুন নিসাই খায়রুন, মহিলাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মহিলাকে জানো, বা সর্বশ্রেষ্ঠ মহিলা হলো সে যে তার ইদা নাদারা আল্লাতী তাসুরুহু ইদা নাদারা, যে যার দিকে তাকাইলে সে স্বামীকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ, যার দিকে তাকালে সে স্বামীকে খুশি করে দেয়। 2 নম্বর ওই মহিলা, যেই মহিলা স্বামীর ইতাআত করে, স্বামী যদি কোনো নির্দেশ দেয় তাহলে সেই নির্দেশ পালন করে। তাহলে স্ত্রীর উপর স্বামীর 11 নম্বর হক হলো যে স্বামীকে খুশি রাখা, অর্থাৎ স্বামী যদি তার দিকে তাকায় তখন সে স্বামীকে খুশি করে দেয়। 12 নম্বর শাওহারকে শুকর গুজারি, অর্থাৎ স্বামীর শুকরিয়া আদায় করা, যে না তুমি আমার জন্য অনেক পরিশ্রম করো, আমাদের জন্য অনেক পরিশ্রম করো, এজন্য স্বামীর কি করা, শুকরিয়া আদায় করা। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই মহিলার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান না। লা ইয়ানজুরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মহিলার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না যেই মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় করে না। ওই মহিলার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান না যেই মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় না করে। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কেননা আমি অধিকাংশ মহিলাদেরকেই জাহান্নামের মধ্যে দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সমাজ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, কেননা আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি। মহিলারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কি এমন খারাপ আমল যে আমলের কারণে আপনি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা বদ আখলাক। 1 নম্বর হলো তাকফিরনাল লা'না, অধিকাংশ সময় তারা লানত দেয়। নিজের সন্তানকে এত মহব্বত করে কিন্তু 19 থেকে 20 হলে এই সন্তানকে লানত দেয় যে তোর উপর আল্লাহর গজব পড়ো, কয় না। অথচ পিতা মাতার খুশিতে যেমন দোয়া কবুল হয়, রাগান্বিত অবস্থাও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কিন্তু রাগ অবস্থায় সন্তানকে লানত দিতে নাই। কারণ এই লানত যদি কবুল হয়ে যায়, খেসারত কে দিতে হবে? পিতা মাতাকেই দিতে হবে।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই কারণে অধিকাংশ মহিলা জাহান্নামী। দুইটা, এক নম্বর হলো তুকসিরনাল লা'না, অধিকাংশ সময় তারা লা'নত দেয়, ও তাকফুরনাল আশির, দুই নম্বর হলো স্বামীর অবাধ্য হয়, স্বামীর শুকরিয়া আদায় করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলেন, সারা জীবন আপনি তাকে তার সকল চাহিদা পূরণ করে দিয়েছেন, শুধু একটা কোন এক বিষয়ে হালকা একটা জিনিস আনতে বলছে, আনতে পারলেন না, বা তখনই সে নাশুকরিয়া আদায় করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উপদেশ দিলেন, তোমরা কখনো স্বামীর নাশুকরিয়া করো না, বরং শুকরিয়া করো, তাহলে আল্লাহ তাআলা স্বামীর নেয়ামতের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। স্বামীর নেয়ামতের মধ্যে বরকত দিলে কার লাভ? স্ত্রীর লাভ না? স্বামী তোমাকে যখন যা দেয় তার উপর কি করো? শুকরিয়া আদায় করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা স্বামীর নেয়ামত বাড়িয়ে দিবেন, যার কারণে সে তোমার উপর ব্যয় করবে। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর উপর স্বামীর 12টা হক সম্পর্কে আলোচনা। প্রত্যেকেই যদি নিজের হকগুলো আলোচনা করে তাহলে সংসার সুখের হয়। সংসার কি হয়? সুখের হয়। সংসার আর অশান্তি থাকে না। স্ত্রীরা যদি স্বামীর হকগুলো আদায় করে আর স্বামীরা যদি স্ত্রীর হকগুলো আদায় করে দেয় তাহলে ইনশাআল্লাহ সংসার কি সুখের হয়। সন্তান পিতার হক আদায় করে, পিতা মাতারা সন্তানের হক আদায় করে, স্ত্রী স্বামীর হক আদায় করে, স্বামী স্ত্রীর হক আদায় করে, ভাই বোনেরা তাদের ভাই বোনের পরস্পরের হক আদায় করে, অর্থাৎ সংসারের প্রত্যেকটা সদস্য যদি তাদের নিজস্ব হকগুলো আদায় করে দেয় তাহলে সংসার সুখে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের হকগুলো আদায় করার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন।